ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার্স এজেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ যুব আবাসে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার এজেন্টস ইউনিয়নের রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা, রাজ্য সম্পাদক প্রদীপ সাহা, রাজ্যের কোষাধ্যক্ষ সুজয় বসু এবং মালদা ইউনিটের সম্পাদক বিকাশ দাস সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কমিটির সদস্যরা। এই দিনের এই আলোচনা সভায় রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা জানান, আমাদের মূলত 4 দফার দাবি রয়েছে, কিন্তু দুবার রাজ্যের পরিবহন মন্ত্রীকে দাবিসমূহ জানালেও কোনো রকম সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই আজকের এই আলোচনা সভায় আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুনরায় রাজ্যের পরিবহন মন্ত্রীকে দাবিগুলো জানিয়ে চিঠি দেওয়া হবে। যদি আমাদের দাবি না মানা হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, তার পাশাপাশি আইনের দ্বারস্থ হব। আর রেট কাউকে গুরুত্ব দিচ্ছে না, যে যেমনি পাচ্ছে করে নিচ্ছে। তো রেট প্রত্যেক অফিসে আসে, সেটা বলবো এই নিয়ে চলছে অফিস। আইনগত যেটা সমস্যা আগামী দিনে করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টের মনে হয় আমাদেরকে অতটা গুরুত্ব দিচ্ছে না, মোটর ভেহিকলস এর যে এজেন্টদেরকে অতটা গুরুত্ব দিচ্ছে না। করতে খরচা হবে, আমরা সবাই দিতে প্রস্তুত আছি, সবাই দেবো, কারণ এটা আমাদের রুজি রোজগারের ব্যাপার আছে। এটা ছাড়া আজকে আমরা যদি এটা কাজ ছেড়ে চলে যাই, আজকে আমাদের সাধারণত হচ্ছে ত্রিমাসিক বার্ষিক সভা। আমরা 3 মাসে অন্তর একটা করে রাজ্য কমিটির সভা করি। সে সভা আজকে মালদাতে বিবেকানন্দ যুব আবাসে চলছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আজকে এখানে এসেছেন, রাজ্য কমিটির সদস্যরা এসেছেন। ভাইটাল কিছু সিদ্ধান্ত গ্রহণের জরুরি হয়ে পড়েছে। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী কর্ণাটক তারা লাইসেন্স দিয়েছে 96 সালে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে লিগালাইজ করছেন না। আমাদের 4টে মূল দাবি ছিল। সেই দাবির মধ্যে হচ্ছে যে, যেহেতু আমরা গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশায় কাজ করি এবং আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্ট্রিকৃত একটা সংগঠন যার নাম ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার্স এজেন্টস ইউনিয়ন, রেজিস্টার আন্ডার ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926। তো আমাদের যখন এই পেশায় কাজ করার জন্য অনুমোদন পেয়েছি, স্বাভাবিকভাবে আমরা এই পেশা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবো না। তো আমাদের সারা রাজ্যব্যাপী যে সংগঠন, সেই সংগঠনে আজকে এই সভাতে সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রত্যেকবার এর আগে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদের প্রত্যেককে পরিবহন মন্ত্রীদেরকে চিঠি দিয়েছি। তারা আমাদের চিঠিতে সাড়া দিয়েছেন এবং কথা বলেছেন, বিধানসভায় তুলেছেন। মালদার কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি বিধানসভাতে তুলেছিলেন একসময় মেয়র থাকাকালীন। তো কিছু মানুষ চাইছেন আমাদেরকে লিগালাইজ করা হোক, জানি না কোন কারণে এখনো পর্যন্ত আমরা লিগালাইজ এজেন্সি লাইসেন্স পেলাম না। আমরা পুনরায় এর আগে 2বার চিঠি দিয়েছি শ্রী বাবুকে, মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তর, রাজ্য সরকার। এখনো পর্যন্ত ইয়েট নট বিন রিসিভ এনি রিপ্লাই। আমরা কোনো রিপ্লাই এখনো পর্যন্ত পাইনি। এখন আমরা ওনাকে আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা ওনাকে পুনরায় চিঠি করব। যদি সেই চিঠিতে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসেন বা যদি কোনো আশ্বাস দেন বা যদি বুঝতে পারি, ওয়েল অ্যান্ড গুড। না হলে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। সেই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করছি এবং আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে এটা নেওয়ার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ভগবতী প্রসাদ 15/6/1987 সালে আমাদেরকে রাজ্য সরকারের এগেনস্টে কোর্টে গিয়ে আমাদের রায় দিয়েছিলেন, যারা গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশা হিসেবে কাজ করতে পারবেন, গাড়ি মালিকের সমস্ত পেপারস যেমন ধরুন ট্যাক্স পারমিট বা আদার ভেহিকেল রিলেটেড পেপারস নেওয়া করতে পারবেন। তো সেটা যখন কোর্ট বলছে দেওয়া যেতে পারে, তো রাজ্য সরকার কেন দিচ্ছেন? এটাই আমাদের প্রশ্ন। রাজ্য সরকার। আমার নাম মনোজ কুমার ঝা, রাজ্য কমিটির সভাপতি, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার্স এজেন্টস।